আজকে আমি মজো দিয়ে বানাবো জিরা পানি ভাই সত্যি কথা মুজোটার এক জায়গায় রাখে দিয়ে আমি আপনাকে আমার আপডেটটা জানাই দিই। দেখতে পাচ্ছেন ঘরের সব না যাই হল অবস্থা, জায়গায় জায়গায় অনেক জিনিসপাতি নাই, দেন একটাও নাই কারণ একটা ধোয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন উপরে সবকিছুই ফাঁকা, জায়গায় সবকিছু ছড়ানো ছিটানো, এই যে জিনিসপাতি এটার ভিতরে জিনিসপাতিও সব নাই কারণ এইগুলো সব এক জায়গায় রাখা হয়েছে। আর দেখেন আমার ব্যালকনির যে গোলাপ ফুলগুলো আনা হয়েছিল আগের ভিডিওতে যারা আপনারা দেখছেন তারা দেখেছেন, গোলাপগুলা কি সুন্দর ফুটেছে, সাদা লাল। এই যে আমার তারা দেখেন এরা যাইছি দিছি, এই দেন ফুল গাছটা এটার অনেক ডাল ফালাই গাইটা ফালাইছি যাতে অন্য জায়গায় নিতে সুবিধা হয়। আর এত কিছু এলোমেলো করার কারণে আমরা রুম পাল্টাইতেছি ঈদের আগের ভিডিও তো জানাই দিছিলাম, আবারও জানাই দিলাম। তো আবার আমরা চলে যাই মজো দিয়া জিরা পানি বানানোর প্রস্তুতিতে। বানাইতে কি কি লাগে একটু দেখাই। এটা হলুদের গুঁড়া, এটা লবণের গুঁড়া, এটা লাল মরিচের গুঁড়া, এই যে পাইছি জিরার গুঁড়া, তারপর ওইটা একটু দেখালো ওইটা কি এর গুঁড়া, ওইটা হলাম দইনার গুঁড়া। যেহেতু জিরার গুঁড়া পাওয়া গেছে তো এখন বানানো শুরু করে দেই। এখন এক চামচ করে কাঁচের গ্লাসে নিয়ে নিমু। তো নিয়ে নিলাম, দেখতে পারতেছেন কিরকম দেখাইতেছে। তো এখন মজো বোতলটা খুলে নিমু। খোলার পরে আর লোভ সামলাতে পারি নাই তাই এক ডগায় খাইয়ে নিলাম। দিমু এখন ডাইলা। তো এইটুকু নিলাম, আর বেশি নিলাম না কারণ কোয়া তো যায় না, স্বাদ কিরকম হয়। এখন লাড়া দেওয়ার লাগে চামচ খুঁজতেছি কিন্তু চামচ পাইতেছি না। তারপরে যা করলাম, তারপর আর কি করবো, হাত দিয়ে ঘুরাই ঘুরাই আমার গুলাইতে হইলো। এখন খাইয়া দেখলাম, মনে করছিলাম কতই না ভালো হইবে, এখন একবারে বিচ্ছিরি কি মনে একটা কাঁচা কাঁচা গন্ধ মানে এটা একটা ঘিরান না অতিরিক্ত মানে কি মনে জানি লাগতেছিল। তো আপনাকে আমি কইতেছি যে এটা আর বানাই খাইন না। আর কেরা কেরা আমার মতো এরকম করে বানাই খাইছিলেন জীবনে একবার হইলো আমার কমেন্টে জানাই। তো এটা এখন ফ্রিজে থুয়ে দেয়, অর্ধেক রাখা দেয় আর কি একটু ঠান্ডা হওয়ার লাগে। আর কারণও নাই, দেখেন লাইট মাইট নিবার হয়েছে। তো ফ্রিজে একটু কোকা কোলা আসছিল, এটা তো ওইটা আর কি আপনার মিষ্টি হয়ে যেতেছে যাওয়ার কারণে ভাবলাম যে এটা খাইয়া ফেলাই। এই যে কোকা কোলা অল্প একটু আছে তো এটা খাইয়া ফেলাম। তো দেখেন কি সুন্দর গেছে, এর পয়টা গেল রে। এই দেখেন হাতমাত ভিজা কি হলো, প্যান্টেনও ভিজা গেছে, এটা অন্য কথা দেখতো দেখি। তো এইবার ডালাই আমি সফল হয়েছি, তো ডক ডক করে খাইয়া ফেলাই যাচ্ছে দেখতে পারতেছেন। তো আমার খাওয়া টাওয়া শেষ। তো আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। পরবর্তীতে নিয়ে আসতেছি পরবর্তী কোনো ব্লগ। তো সবাইকে আল্লাহ হাফেজ।